2025 সালের আগস্টে বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থানে এক নতুন মাইলফলক রচিত হয়েছে। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো BMETর তথ্য অনুযায়ী শুধু আগস্টেই রেকর্ড 1,42,665 জন কর্মী বিদেশে গেছেন, যা এক মাসে সর্বোচ্চ জনশক্তি রপ্তানির নতুন রেকর্ড। এই সংখ্যা চলতি বছরের জুলাই মাসের তুলনায় 241% এবং 2024 সালের আগস্টের তুলনায় 169% বেশি। এই অভাবনীয় সাফল্যের পেছনে প্রধান চালিকা শক্তি ছিল সৌদি আরব। আগস্টে দেশটি একাই বাংলাদেশি কর্মী নিয়েছে 99,381 জন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বাইরা সূত্রে জানা যায়, সৌদি দূতাবাস বাংলাদেশি কর্মীদের জন্য বিশেষ করে স্বল্প দক্ষ লোডিং আনলোডিং খাতে বাধ্যতামূলক দক্ষতা সনদ সাময়িকভাবে স্থগিত করার পর এই প্রবৃদ্ধি দেখা যায়, যা বড় স্বস্তি এনেছে। BMETর প্রশিক্ষণ কার্যক্রম পরিচালক সালাউদ্দিন TBSকে বলেন, আমাদের মাসিক লক্ষ্য হল লোডিং আনলোডিং খাতে 30,000 ও পরিচ্ছন্নতা খাতে 5,000 কর্মীর মূল্যায়ন করা। অন্যান্য দক্ষতার সঙ্গে মিলিয়ে আমরা প্রতি মাসে অন্তত 40,000 কর্মীকে তাকামূলের আওতায় আনার লক্ষ্য নিয়েছি। গত 5 বছরে বিদেশে যাওয়া 45 লাখ বাংলাদেশি কর্মীর মধ্যে 57% গেছেন সৌদি আরবে। তাদের 80%-এরও বেশি স্বল্প দক্ষ চাকরিতে নিযুক্ত ছিলেন। বর্তমানে 30 লাখেরও বেশি বাংলাদেশি সৌদি আরবে কাজ করছেন। তবে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের সিঙ্গেল এন্ট্রি ভিসার জন্য বাধ্যতামূলক সত্যায়ন পুনরায় চালু করার কারণে ভিসা প্রক্রিয়াকরণে বিলম্ব হচ্ছে। এতে হাজার হাজার আবেদন জমা পড়ে রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘমেয়াদে শুধু একটি দেশের উপর নির্ভরশীল না থেকে নতুন শ্রমবাজার অনুসন্ধান এবং কর্মীদের দক্ষতা বৃদ্ধি করা এখন জরুরি হয়ে পড়েছে। যদি এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা না যায়, তবে আগস্টের রেকর্ড কেবল একটি ক্ষণস্থায়ী সাফল্য হয়ে থাকবে এবং বাংলাদেশের শ্রমবাজার ভবিষ্যতে আরও বড় সংকটের মুখে পড়তে পারে। সৌদি আরব ছাড়া অন্যান্য ঐতিহ্যবাহী বাজারগুলোতে কর্মী নিয়োগ এখনও সীমিত। আগস্টে কুয়েত, কাতার, সিঙ্গাপুর, মালদ্বীপ ও সংযুক্ত আরব আমিরাত ছিল শীর্ষ গন্তব্যগুলোর মধ্যে, কিন্তু প্রতিটি দেশে কর্মী পাঠানোর সংখ্যা ছিল মাত্র 2,000 থেকে 12,000-এর মধ্যে। মালয়েশিয়া, ওমান ও বাহরাইনে শ্রম অভিবাসন এখনও প্রায় বন্ধ রয়েছে। বাইরের সাবেক মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান বলেন, বন্ধ হয়ে যাওয়া বাজারগুলো পুনরায় খুলতে বা নতুন বাজার খুঁজে বের করতে ব্যর্থ হলে তা আমাদের ভবিষ্যতের জন্য অশনি সংকেত। গত 20 আগস্ট একটি অনুসন্ধানে প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল বলেন, নতুন দেশে শ্রমবাজার উন্মুক্ত করতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কাজ করছে। মধ্যপ্রাচ্য আর আরব আমিরাতে আমরা আটকে থাকব না। মালয়েশিয়ার বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, মালয়েশিয়ার সঙ্গে আগের সরকারের সঙ্গে হওয়া চুক্তি অনুযায়ী শ্রমিক পাঠানো হবে। জাপান প্রসঙ্গে আসিফ নজরুল আশা প্রকাশ করে বলেন, ঠিকমতো এগোতে পারলে জাপানে আগামী 5 বছরে লাখের বেশি শ্রমিক পাঠানো যাবে। আমাদের একটা বড় সমস্যা হচ্ছে শ্রমবাজার অনুসন্ধানের জন্য সরকারিভাবে মার্কেট রিসার্চ করা হয় না। যদিও জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো BMETর কর্মকর্তারা বলছেন, তারা নতুন বাজার খুঁজছেন, বিশেষ করে পূর্ব ইউরোপের দেশগুলোর সম্ভাবনাকে কাজে লাগাতে চেষ্টা করছেন।